আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে ডরি পাইপিং তৈরি করতে হয় তার আরও একটি নিয়ম। এর আগে কিছুদিন আগেই আমি কিন্তু একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো আরও একটি নিয়ম। এখানে আমি একটি বাই স্টেপ কেটে নিয়েছি, যেটার চওড়া হচ্ছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। আর এবার এর কোণাটাকে আমি কেটে নিলাম, একটু চোকা করে রাখলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটলাম। এবার এই যে চোকা অংশটার মধ্যে আমি একটি সুই দিয়ে সুতো আটকে নিলাম। আর এই সুতাটাকে আমি এই যে কাপড়ের মাঝখানে রেখে এটাকে ভাঁজ করে নিচ্ছি। একটু লক্ষ্য করবেন ভাঁজটা আমি কিভাবে দিলাম। এবার এখন আমি সেলাইটা শুরু করব। আর এখানে সেলাইটা কিন্তু সুতোটার পাশ দিয়ে দিব, সুতোর উপরে কিন্তু সেলাই দিব না। আমি কিন্তু ভেতরে সুতাটাকে ইনসার্ট করে সেলাইটা দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা ততটুকু চওড়া রাখবেন কাপড়টাকে বা সেলাইয়ের পরিমাণটাকে, যতটুকু চওড়া আপনারা পাইপিংটা তৈরি করতে চান। একটু লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করলাম। এবার এই যে পাইপিংটা